वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। वस्सलातु वस्सलामु अला नबिय्यिहि ल्लज़ी ला नबिय्य बअदहु कुल्लमा हामिदा लिल्लाहि हामिदुन हम्दहु अम्मा बअद अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनल मर्दूदिश शैतानिर रजीम बबरकाति व निअमति व अज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम इला आखिरी व बअदहु फी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी आता गायब दान नबी दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা দুনিয়ার বুকে এসেছিলেন এবং আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক যখন দয়া করেন তখন বান্দাকে মাফ করে দেওয়ার তখন কোন নেক মাহফিলে পাঠিয়ে দিয়ে থাকেন। আমাদের দ্বারা যদি কোনো নেক কাম হয় তো জেনে রাখতে হবে এর আগে কোনো নেকি হয়ে গেছে
যার প্রতিফল স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়ে এই রকম নেক কাজ করিয়ে দিচ্ছে। যদি কোনো গুনার কাজ হয় তাহলে জানতে হবে এর আগে কোনো গুনাহ হয়ে গেছে যার প্রতিফল স্বরূপ এই গুনাহটা ঘটতে চলেছে। এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হয়। প্রত্যেকটা মুহূর্ত যারা আল্লাহর কাছে নিজেকে অবনত করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ তাদেরকে ক্ষমা করেও থাকেন এবং তার চাইতে স্তর উঁচু করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন তার নবীর অনুকরণ ও অনুসরণ করে নবীর হুকুম মেনে নিয়ে সত্য কথা বলবার চেষ্টা করে, সত্য কথা বলে, তো মুখ থেকে তার সুগন্ধ বের হয়। আবার যখন বলে তো আবার সুগন্ধ বের হয়, আবার যখন বলে তো আবার সুগন্ধ বের হয়। এইভাবে যদি সে অভ্যাস করতে থাকে তো এই সুগন্ধ উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত যদি পৌঁছে যায়, আল্লাহ পাক তার নাম সিদ্দিকদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু গনি। আল্লাহর প্যারা বান্দা যখন জিক্রে ইলাহি করে তো তার জবান থেকে নূরের ফোঁটা কালবে গিয়ে পড়ে আর কালব আলোকিত হয়। আবার যখন জিক্রে ইলাহি করে তো আবার ওই নূর বাড়তে থাকে। আবার যখন জিক্রে ইলাহি করে, নেক কাম করে, ওই নূর বাড়তে থাকে। যদি কন্টিনিউ ভালো কাজে নিযুক্ত থাকতে পারে, নেক কামে নিযুক্ত থাকতে পারে, তো পুরা কলবটা মুনাওয়ার হয়ে যায়। আর যখন পুরা কলব আলোকিত হয়ে যায় তখন আল্লাহ পাক তার খাতায়, ওয়ালিদের খাতায় তার নাম লিখে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু গনি। আল্লাহ বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মাস্তাকামু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা বান্দা যারা আল্লাহকে নিজের প্রতিপালক মনে করে এবং সাবিত কদমে থাকে, ইয়ানি সত্য কথা বলা যতটা সহজ মনে করছি ততটা সহজ নয়। জি, চুগলি ছেড়ে দেওয়া যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। আমরা মদখোর লোককে ঘেন্না করি, রাস্তায় কোনো লোক যদি মদ খায় চলে, ঘেন্না করি, কিন্তু চুগলখোরকে কেউ ঘেন্না করি না। ও তো মদ খাওয়ার চাইতেও খারাপ। যে ব্যক্তি মদ খেলো সে নিজেকে বরবাদ করলো, তার সংসারকে বরবাদ করলো। আর যে চুগলখড়ি করে সে নিজেকেও বরবাদ করলো, নিজের বাড়িকেও বরবাদ করলো, সমাজকেও বরবাদ করলো। আর যদি গ্রামে থাকে তো গ্রাম বরবাদ, শহরে থাকে শহর বরবাদ, দেশে থাকে তো দেশ বরবাদ। জি আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক জিনিস আছে, আল্লাহর ওয়ালিদের সাথে কেউ যদি দুর্ব্যবহার করে আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ করেন। জি আল্লাহ গানি। আমাদেরকে তাহলে ভেবে চিনতে চলতে হবে কি আমরা যেন যদি আল্লাহর ওয়ালিদের সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ যদি আমাদের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ করেন তো হযরতে আবু বকর সিদ্দিকের সামনে বাজে কথা বললে আল্লাহ কতবার যুদ্ধের চ্যালেঞ্জ দেবেন। উমরে ফারুকের সঙ্গে দুর্ব্যবহার করলে কতবার যুদ্ধের চ্যালেঞ্জ দিবেন। তাহলে আমাদেরকে প্রত্যেকটি সাহাবীকে মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু গনি, সুবহানাল্লাহ। হযরতে আমরা নবী পাক সাহিবে লাওলাকের প্রত্যেকটা ইশারাকে মাথার উপরে রাখি। সুবহানাল্লাহ, রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমরা যেমন নবী পাক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চোখ মুবারকে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, যেমন হযরত আলীকে সম্মান করি তেমনি যার পা মুবারকে নবী থুতু লাগিয়ে দিয়েছেন তারও সম্মান করবো, বলে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহিবে লাওলাক যাকে নিজের বিছানা দিয়েছিলেন নবুয়তের, তাকে যেমন সম্মান করি তো যার কোলে গারের মধ্যে মাথা মুবারক রেখেছিলেন
সুবহানাল্লাহি বিহামদিহি রেহেল করে তাকেও সম্মান করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যার হাতে আমার নবী বিজয় পতাকা তুলে দিয়েছিলেন তারও সম্মান যেমন করি, হযরত আলীর হাতে নবী পাক বিজয় পতাকা তুলে দিলেন তাকেও যেমন মানি, সুবহানাল্লাহ। যাকে মুসাল্লা দিয়েছেন তাকেও তেমনি মানি। সুবহানাল্লাহ। ইসলামের হিকমত বুঝা বড় মুশকিল। অনেকে বলে যে প্রথম খলিফা হযরত আলী হতেন, হ্যাঁ, তাহলে লোকে জোরজার করে আবু বকর সিদ্দিককে খলিফা বানিয়ে দিয়েছেন। দেখেন, আমরা জানি নবী আমার মুখতার, সুবহানাল্লাহ। আমার নবী গায়েব দান নবী, সুবহানাল্লাহ। নবী সব জানেন, আর আবু বকর পহেলা খলিফা হবেন নবী জানেন না? অবশ্যই জানেন, জি সুবহানাল্লাহ। আল্লাহ গানি নবী পাক সাহিবে লাউলাক। দিনের ইসলামের হিকমত হলো এটা, আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন হযরত আলী হায়াতে, উমারে ফারুক খলিফা ছিলেন হযরত আলী হায়াতে, ওসমান গনি জুন্নুরাইন খলিফা ছিলেন হযরত আলী জাহিরি হায়াতে, হযরতে আলী খলিফা হলেন চতুর্থ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্রথম খলিফা হযরত আলী হয়ে যেতেন তো আবু বকর সিদ্দিকের হুনার লোক দেখতো কি করে? হযরতে উমারে ফারুকের শান, নবী কেমন করে উমারে ফারুককে তৈরি করে দিয়েছেন সারা বিশ্ব দেখতো কি করে? সুবহানাল্লাহ। নবীর বিস্তার ওয়ালাকেও যেমন মানি, তেমনি নবী পাকের রওজা মোবারকে যিনি আরাম করছেন তাকেও তেমনি। সুবহানাল্লাহ। সবচাইতে লাস্ট ফিনিশিং, সুবহানাল্লাহ, নবী কাছ থেকে যিনি নূরের টুকরা নিয়েছেন, নবী পাকের কাছ থেকে। অনেকে আবার নবীকে নূর মানে না, কিন্তু ওর নাম নুরুদ্দিন। আর খোঁজ করলে দেখা যাবে আর বোন কিংবা চাচি কিংবা খালা কিংবা ফুপু কিংবা স্ত্রীর নাম নুরানি বিবি। জি সুবহানাল্লাহ। কিন্তু নবীকে নূর মানে না। বেটার নাম নূর মোহাম্মদ, কিন্তু নবীকে মানে না। জি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহিবে লাউলাকের কাছ থেকে হযরত আলী নূরের টুকরা নিয়েছেন, হযরত আলীকেও যেমন মানি, তো নবীকে যিনি কলিজার টুকরা দিয়েছেন আবু বকরকেও তেমনি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসালাত ইয়া রাসূলুল্লাহ, হায়দারি ইয়া আলী, ছোট হুজুর পাক কিবলা জিন্দাবাদ, মোহাম্মদ আলী আল পীর দস্তগীর জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। প্রশংসা আল্লাহর, কে আল্লাহ পাকের কাছে সদা সর্বদা আমরা শুধু নামাজের পরেই দোয়া চাই। আমাদেরকে ঠিক করতে হবে যখন প্রয়োজন তখন চাইব। মালিক তিনি, ওযু থাক তাও ভালো, না থাক তাও ভালো। যদি দরকার পড়ে রাস্তায় চলতে চলতে বলবো, মালিক তুমি গফুর, তুমি করিম, তুমি রহিম, মাওলা আমার রাস্তার চলা পথ যেন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোন বিপদ আসলে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে কিংবা মাথা নত করে, রব্বুল আলামিন আমার এই সফর যেন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। সদা সর্বদা যারা আল্লাহর কাছে চাইতে শিখে নিবে, সুবহানাল্লাহ বিহামদিহি, বুজুর্গানে দিন দুনিয়ার বুকে এসেছিলেন সারা জাহানে, আর সকলকে এটাই শিখাতে এসেছিলেন যে বিশ্ববাসী আল্লাহর কাছে চাইতে শিখে নাও। যদি মনে হয় যে তোমার দোয়া দরবারে ইলাহিতে কবুল হবে না, তো ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ গানি, এ আমার প্যারা, আজ আপনাকে আমাকে যে জিনিসটা করার প্রয়োজন, আজ সারা বিশ্বে যে জিনিসটা তৈরি করতে হবে সেটা হলো আপনাকে আমাকে যেভাবে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে হবে, সেটা হলো নবী পাক সাহিবে লাউলাকের পদঙ্ক অনুসরণ করে নিজের জীবনকে তৈরি করা। আজ দুনিয়ার বুকে আমরা বক্তব্য শুনতে যাই, যত জায়গায় জালসা হোক, আমরা উরুস শুনতে যাই, জালসা বলেন না, জালসা শুনতে যাই, ঔরস মুবারকে ওরা বক্তাদের বক্তব্য জোরে বলুন না,
বক্তব্য শুনতে যাই, এই জন্য তো শুনেই চলে আসি। আমরা কখনোই নিজেকে তৈরি করি না কি আমাদের ভিতরে যেটা খামি আছে, আজ বক্তব্য যেটা হবে ওটা শুনে নিজেদের জীবন তৈরি করতে যাচ্ছি। আমরা শুনতে যাচ্ছি বলে শুনেই ফিরত চলে আসতে আছি, কিন্তু যেদিন আমরা মনে করে নিব আজ উর্সে পাকে যেতে আছি, যদি আমাদের জীবনের ভিতরে কোনো খামি থাকে আর ওইভাবে যদি আমাদের জীবন তৈরি হয়, তা সুবহানাল্লাহ ওই কথা হয় আসে, তো তার উপরে আমল করে নিজেদের জীবন সুন্দর করব। এ আমার প্যারা, আজ বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিরা উর্স কেন চালু করেছিলেন আমি এখনই শুনলাম। হ্যাঁ, বহুদিন আগে এসেছিলাম আপনাদের গ্রামের হাকিকত হয়তো তখন জানতাম, তারপরে আমার মনেও নাই, জানিও না। কিন্তু আমার প্রাণপ্রিয় মুফতি এই মাওলানা লুৎফুল হক সাহেব আমাকে বললেন, হুজুর এই গ্রামের ঘরে ঘরে মাজা। হায় হায়, এর চাইতে দুঃখের আর কিছু নাই। আমাদের 14 গোষ্ঠী আল্লাহর ওলি, কিন্তু ঘরে ঘরে মাজার নাই, আবার একটু দূরেই মাজা। সাবধান হতে হবে। ইসলামকে নিয়ে আপনি অন্যায় করেন, আপনাকে আল্লাহ মাফ চাইলে মাফ করবেন, কিন্তু ইসলামকে নিয়ে খেলা করলে আল্লাহ মাফ করবেন না। সুবহানাল্লাহ, জি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের মাজার আল্লাহ এই জন্য রাখেন নাই যে আমরা মেলা করব। আল্লাহর ওয়ালিদের মাজারকে আল্লাহ এই জন্য রাখেন নাই যে ওখানে চাদর চাপিয়ে সিন্নি দিয়ে ওখানকার ব্যবসা শুরু করব। আল্লাহর ওয়ালিদের মাজারকে আল্লাহ এই জন্য রেখেছেন যে ওখান থেকে দ্বীনের প্রচার হবে, ওখান থেকে দ্বীন ও ইসলামের প্রচার হবে। আর আল্লাহর ওয়ালিদের জীবন যেমন করে তারা কাটিয়েছেন ওইভাবে চলে নিজেদের জীবন ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। আজ ওই জিনিস কোথায় চলে গিয়েছে? আজ প্রায় জায়গায় ওরসে মেলা দেখতে পাওয়া যায়। আজ কেউ বলে না যে দাতা বাবার উর্সে পাকে যে নসিহত শুনতে যাব, আজ সকলে বলতে আছে দাতা বাবার মেলাতে যাব। কত বড় আল্লাহর ওয়ালি, যারা সারাটা জীবন ইসলামের জন্য সুবহানাল্লাহ ফকিরি হালতে কাটিয়ে দিয়েছেন, না সুবহানাল্লাহ নিজেদের জীবনের দিকে তাকিয়েছেন। সুবহানাল্লাহ বিঘা হাজার হাজার বিঘা সম্পত্তিকে লাথি মেরে দিয়ে সুবহানাল্লাহ ফকিরি যিনি নিয়ে নিয়েছেন, আজ যদি তার দরবারে মেলা হয় তো এর চাইতে দুঃখের আর কিছু নাই। জি সুবহানাল্লাহ, অবশ্যই দোকান বসুক, অবশ্যই আপনার ওখানে সুবহানাল্লাহ বিভিন্ন জিনিস বসুক, তাবাররুক স্বরূপ নিয়ে আসুক, কিন্তু নসিহতের কাজটা যেন হয়, ওখানে যেন শিরক বেদাতের কাজ শুরু না হয়ে যায়, ওখানে যেন আল্লাহ রসুলের হুকুমের বাহিরে কাজ যেন শুরু না হয়ে যায়, এই জন্য সচেষ্ট হতে হবে। আজ বহু জায়গায় ঢাক ঢোল পিটিয়ে মাজারে চাদর নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ, এদিকেও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। মাজারে চাদর তো চাপাবো, কিন্তু ঢাক ঢোল দিয়ে নয়, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ, আজ আমরা কোথায় চলে গিয়েছি? আজকের এই টাইমটাতে আজ আমাদের প্রয়োজন পড়েছে সুবহানাল্লাহ নিজেদেরকে সংশোধন করার, আর নিজেদেরকে প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে কদম তলে পৌঁছে দেওয়ার। যারা নবী পাক সাহিবে লাউলাকে জীবনকে একটু একটু করে আমল করে নিজেদের জিন্দেগিকে সাজিয়ে নিয়েছে, আল্লাহ তাদের জীবনকে সাজিয়ে দিয়েছেন, আর তাদের সঙ্গে যারা এসেছে আল্লাহ তাদেরও জীবনকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহিবে লাউলাক পবিত্র জবানে ইরশাদ করতে আছেন, সুবহানাল্লাহ, আমার প্যারা নবী সাহিবে লাউলাক জিজ্ঞাসা করলেন সাহাবীকে, এ আমার প্যারা সাহাবী, বলো তোমরা শহীদ কাকে বলো? বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দেয় তাদেরকে শহীদ বলি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি ওই রকম মনে করো তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কমে যাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মানে নবী আমার বলেন সুবহানাল্লাহ মহামারী যাকে বলে, কি বলে ওকে, যেমন কিছুদিন আগে করোনা ছিল, তার আগে ওই রকম মহামারী যখন হতো, প্লেগ, বসন্ত, যখন কোনো ট্রিটমেন্ট ছিল না, মানুষ ভয় করত কাছে যেতে, সুবহানাল্লাহ একের পর এক মরে যেত। তো সুবহানাল্লাহ
এই রকম মহামারীতে যারা মৃত্যুবরণ করবে, নবী আমার বলেন তারাও শহীদের মর্যাদা পেতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু গনি, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গনি। এ আমার প্যারা নবী পাক সাহিবে লাউলাক বলতে আছেন, আল্লাহর কাছে কামনা করো মওতের। কি রকম? যে রব্বুল আলামিন মাওলা জীব দুনিয়া থেকে যেদিন বিদায় নিব সেদিন আমাদের শেষ কালমা যেন পহেলা কালমা হয়। সুবহানাল্লাহ। আমাদের জবানের শেষ কথা, আমাদের জবানের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু গনি। শুধু তাই নয়, আল্লাহর কাছে আমরা চাইবো যে রব্বুল আলামিন জুমা রাত থেকে শুরু করে জুম্মার ভিতরে, মানে এদিকে সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার, সূর্য ডুবার পর থেকে তা শুক্রবার সূর্য ডুববার আগে পর্যন্ত, यानी जुमेरात ও জুমা এর ভিতরে যেন আমাদের ইন্তেকাল হয়। আমিন। যতদিন হায়াতে থাকবো মাওলা হায়াতে রাখিও, কিন্তু যেদিন ডাকবা সেদিন যেন জুম্মা হয়। মাওলা যেদিন তুমি ডাকবা সেদিন যেন রমজানের মাস হয়। মাওলা যখন তুমি উঠাবে তখন যেন জায়নামাজে মুসাল্লায় সাজদারত অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গনি। এ আমার প্যারা আল্লাহর কাছে যখন চাইবেন সুবহানাল্লাহ বলবেন মাওলা লম্বা হায়াত আতা করো, নেক আমল করা তৌফিক আতা করো। আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহর কাছে যে যত চাই আল্লাহ তার উপরে তত বেশি রাজি হয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা তো চাইতেই জানি না, আমরা আল্লাহর কাছে চাই না, সারা জাহানের কাছে চাই, কিন্তু আল্লাহর কাছেই বাদ দিয়ে দিই। আর আল্লাহর ওলিরা দুনিয়ার বুকে এসেছেনই এই কারণে যে আল্লাহর কাছে চাইতে। সুবহানাল্লাহ। হযরতে ফরিদ গঞ্জে শক্কর রহমতুল্লাহ আলাই, আপনি বাচ্চা, আপনার মা বলল বেটা নামাজ পড়ো। বললেন মা নামাজ তো পড়বো, নামাজ পড়লে কি পাবো? বলে বেটা তুমি কি চাইছো বলো? বলে আল্লাহ, তোমার আল্লাহ কি চিনি দিবে? বলে হ্যাঁ অবশ্যই দিবে। তুমি পড়ে তো দেখো। সুবহানাল্লাহ। মা বললেন তাহলে তুমি এক কাজ করো বেটা, ওযুর জন্য বদনায় পানি নিয়ে আসো। আপনি টুক করে মাটিটাকে একটু খুঁড়ে একটা পুরিয়াতে চিনি ভরে খালটার ভিতরে পুরিয়াটা রাখলেন, মুসাল্লা জায়নামাজ বিছিয়ে দিলেন, বেটাকে বললেন এইভাবে এইভাবে ওযু করো। ওযু করার পরে আপনি নামাজের পদ্ধতি দেখিয়ে দিলেন, বেটা নামাজ পড়তে আছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নামাজের সালাম ফিরানোর পরে পরে মাকে বলছে মা শক্কর। বলে বেটা মুসাল্লা উঠা के देख ले। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফ পড়ে যেমনই জায়নামাজ উঠাছেন দেখছেন সুবহানাল্লাহ পুরিয়া। সুবহানাল্লাহ। চিনি দেখতে পেয়ে বেজায় খুশি। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরের দিন আজানের টাইমে আর মাকে বলতে হয় না যে বেটা নামাজ পড়ো। বদনায় পানি নিয়ে এসে বলতে আছেন মা ওযু তৈরি করে নেব। বলে হ্যাঁ বেটা ওযু তৈরি করে নাও, আমি মুসাল্লা বিছিয়ে দিতে আছি। মা জননী ঠিক ওই খাল জায়গা যেখানে ছিল ওই জায়গাতে চিনির পুরিয়া রেখে আবার মুসাল্লা মোটা মুসাল্লা বিছিয়ে দিয়েছেন। ছেলে নামাজ পড়ে, নামাজের পরে মাকে বলে মা শক্কর। বলে বেটা आज भी उठा के देख ले। उठिए देखছেন তো সুবহানাল্লাহ শক্কর আছে। এইভাবে চলতে লাগলো কন্টিনিউ প্রায় 6-7 মাস নামাজ যখন এইভাবে চলে। একদিন ছেলে আর কোনো কথা না বলে নিজে ওযু করে মাকে বলছে মা মুসাল্লা কোথায়? বলে বেটা ওযু করে আসো। বলে মা আজ मैं ওযু बना के आया हूं। মা আজ আমি ওযু করে এসেছি। মা দেখলো তো কুপট্ট ব্যাপার, এখন তো আর সামনে যদি আমি পুরিয়া রাখি তো বলবে মা তুমি তো আমাকে ধোকা দিচ্ছ, তো তুমি রাখো, আল্লাহ তো দেয় না। সুবহানাল্লাহ। আপনি বললেন যে বেটা তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি মুসাল্লাটা নিয়ে এসে বিছিয়ে দিচ্ছি। বলে মা এত কাল তো তুমি মুসাল্লা বিছালে, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, আমাকে হুকুম করো কোন জায়গায় আছে, আমি ওখান থেকে পেড়ে নিতে আছি। আপনি ওখানে গেলেন, মুসাল্লা নিয়ে আসলেন। ঠিক যেই জায়গায় মা মুসাল্লা প্রতিদিন বিছিয়ে দিতেন ওই জায়গাতে জায়নামাজ মুসাল্লা বিছালেন। বিছানোর পরে নামাজ আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। ওদিকে মা সাজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলেন মাওলা
আমার ছেলেকে তোমার দিকে করার জন্য এতদিন ধরে আমি পুরিয়া রেখেছি, আজ ছেলে নিজেই মুসাল্লা বিছিয়েছে, নিজেই নামাজ আরম্ভ করেছে, আজকে যদি কিছু না পাই তো জীবনেও সে তোমাকে সাজদা করবে না। মাওলা মেরি উঠাই হুই হাতों की नाज रख ले रब्बुल आलमीन, আমার এই উঠানো হাতের নাজ রেখে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ গানি মা জননীর দোয়া ছিল দরবারে ইলাহিতে বিনা বাধায় কবুল হয়ে গিয়েছে। মা ছেলে যেমনই সালাম ফিরার পরে মাকে আওয়াজ দিতে আছেন, মা শক্কর, বলে মা ভয়ে ভয়ে বলতে আছেন, বেটা বিসমিল্লাহ শরীফ পড়ো আর আস্তে আস্তে মুসাল্লা উঠাও। আপনি মুসাল্লা উঠাছেন, আজকে আর পুরিয়া পাওয়া যায় না। আপনি বলতে আছেন, মা পুরিয়া নাই, মায়ের জান ধপ করে উঠেছে। আল্লাহকে বলেন, মাওলা মেরি উঠাই হুই হাতों की नाज रख ले। সুবহানাল্লাহ। মা বলতে আছেন, বেটা পুরিয়া নাই তো কি আছে? বলে মা যত দূর যায় নামাজ বিছিয়েছিলাম পুরোটাই শক্করের বড়া হয়ে গিয়েছে। যত দূর যায় নামাজ ভোর ছিল মাটি, সমস্ত মাটি চিনিতে পরিণত হয়ে গেছে। মাকে বলেন, মা বুঝতে পারলাম না, প্রতিদিন পুরিয়া থাকতো, আজকে সুবহানাল্লাহ পুরোটাই মাটি চিনিতে পরিণত হয়ে গিয়েছে। মা বলতে আছেন, बेटा एक बात है वो जो तुमको मैंने पहले नहीं बताया था मगर आज बता रहा हूँ। माँ बेटा ने कहा, माँ क्या बात है? बोले बेटा रोजाना पुरिया मैं रखा करती थी, आज खुद खुदा ने रख दिया। আল্লাহ দিয়েছেন তার জন্য সমস্তকে হাওজ আতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ফরিদগঞ্জ শক্কর রহমতুল্লাহ আলাইহি আপনি সুবহানাল্লাহ নামাজ পড়তে শুরু করলেন। আপনি আর সুবহানাল্লাহ চিনি পান চাহে না পান, আপনার আর কোনোই নাই, দিল এখন আল্লাহমুখী হয়ে গিয়েছে। আপনি বাচ্চাদেরকে দেখলেন মাঠে খেলা করতে আছে, সকলে ঠিক আপনি ওখানে গিয়ে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের ভিতরে আসরের আজান। আপনি বলতে আছেন, ভাই দাঁড়াও আমি নামাজ পড়ে আসছি। সকলে বলতে আছে, নামাজ একটু দেরি করে পড়বা। বলে ভাই চিনির ব্যাপার আছে, চিনির ব্যাপার আছে। বলে চিনির ব্যাপার আছে মানে? বলে সুবহানাল্লাহ তোমরা জানো না আমি নামাজ পড়লেই আল্লাহ আমাকে চিনি দেয়। বলছে আমার দাদু, আমার বাপ, তার বাপ 14 গোষ্ঠী নামাজ পড়তে আছে, आज पर्यंत चीनी एक दाना पेलो ना। बोले भाई तुमको मिलता है या नहीं मिलता है मुझे नहीं पता, मुझे तो मिलता है। पाओ की पावना आमी এটা জানি না, কিন্তু আমি তো পাই। তাহলে সুবহানাল্লাহ বিহামদি এখান থেকে একটা নুকতা বার করা যেতে পারে যে দুনিয়া বুকে যারা আল্লাহর ওয়ালিদেরকে মানে না, জিন্দা জানে না, বলে তোমরা মাজারে গিয়ে তাদেরকে জিন্দা পাও কি না পাও আমি জানি না, আমরা ঘরে চোপে থাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইয়া রাসূলুল্লাহ, বারাকাতি ছোট হুজুর পাক কিবলা জিন্দাবাদ, আল্লাহর রাসূল জিন্দাবাদ, আল্লাহর ফল জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইয়া রাসূলুল্লাহ। একবার গৌসুল আজম পীর রহমাতুল্লাহ আলাইহি কোনো একটা মাজারে গিয়ে দাঁড়িয়েছেন, যার মাজারে জিয়ারতের দরকার তার মাজারে না গিয়ে অন্য মাজারে দাঁড়িয়েছেন, কুয়াশাতে ভর্তি। হ্যাঁ, এমন টাইমে যিনি সাহিবে মাজার তিনি হাত ইশারা করে বলতে আছেন, আব্দুল কাদির এইটা আমার মাজার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা পড়েছিলাম মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন সুবহানাল্লাহ, আল্লাহ বান্দাদেরকে শিখিয়ে দিতে আছেন। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ সোজা সরল পথে চালাও। সুবহানাল্লাহ, ওই পথ যে পথে তুমি ইনাম রেখেছো, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, যে পথে তুমি পুরস্কার রেখেছো। আচ্ছা সুবহানাল্লাহ, পুরস্কারের পথ কোন পথ? বলে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই চারের পথ হলো ইনামের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের পথ
ইনামের পথ, পুরস্কারের পথ, সিদ্দিকদের পথ, ইনাম পুরস্কারের পথ, শহাদাদের পথ, সিদ্দিকদের পথ, সালেহিনদের পথ, ইনামের পথ, পুরস্কারের পথ। আচ্ছা বলেন, এই 4 জন ব্যক্তিদের পথে মিথ্যা আছে? জোরে গাঁজা আছে? চুগলি আছে? গীবত আছে? সুবহানাল্লাহ। নামাজ না বলেন না গো, নামাজ আছে? আছে। সুবহানাল্লাহ। মা বাপের খিদমত আছে? আছে। সুবহানাল্লাহ। বড়দের শ্রদ্ধা আছে? ছোটদের স্নেহ আছে? আলিমদের সম্মান আছে? সুবহানাল্লাহ বিহামদিহি। এক কথায় এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর দরবারে আমরা প্রতিদিন নামাজে গিয়ে বলি, আল্লাহ সোজা সরল পথে চালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজে গিয়ে বলি, আল্লাহ সোজা পথে চালাও। আর বেরিন এসে লাগলো গোলমাল করতে। আমার এক চাচা ঘুষ করা বাড়ি সম্পর্কে, ঘুষ করা বাড়ি, ওনার বাড়ি গেছিলাম মিলাদুল নবীতে। মিলাদুল নবীর পরে উনি বললেন, চাচা আরাম করুন, সকালবেলায় ফজরে দেখা হবে। সকালবেলায় ফজরে মসজিদে দেখছি একটু পরে উনি ঢুকছেন, তা হাসতে হাসতে। তা আমি জিজ্ঞাসা করলাম, চাচা হাসছেন নিশ্চয়ই কোনো রাত্রে স্বপ্ন দেখেছেন নাকি? বলে না, স্বপ্ন দেখিনি, বিরাট মজার ব্যাপার হয়েছে। বলে কি? বলে রাত্রিবেলায় মিলাদুল নবী শেষ করে মাঠে গেলাম, তো দেখলাম একজন খুব নামাজ পড়ছে। আমি দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ, যে নামাজ যখন পড়ছে তো একটু অপেক্ষা করি, করতে করতে দেখলাম প্রায় 12:30 হয়ে যাচ্ছে। নামাজ যে পড়তেই আছে, নামাজ থামায় না। সালাম ফিরার পরে পরেই আবার শুরু করে দিচ্ছে। তা আমি আর থাকতে পারলাম না। 12:30টার সময় বললাম যে ভাই কিছু মনে করিও না, এই দেখো এই নিচের ওপরের জমিতে আমার পানি লিছি, কেউ যদি আমার পানি কাটিন লাই তো একটু লক্ষ্য করিও। বললাম, বলি চলে এলাম। সকালবেলায় মন মানলো না, গেলাম, যে বলা যায় না পানি হলো কিনা জমিতে। দেখছি তো ওই লোকটা যে জায়গাতে মুসাল্লা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিল, ওই জায়গা তলাতে গোয়াল দিন সব পানি আর ভুঁয়ে নিয়ে এখানে সুবহানাল্লাহ বললে বদমাইশি। সব একজনের জমি থেকে পানি বাহির করে নিজের জমিতে নিচ্ছে, আর নামাজ বলছে নামাজ পড়ছে। জি, এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ কার জন্য হবে? জোরে বলতে হবে। নামাজ কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। এখন সকলে দেখছে যে মুসলমানরা না সামনে কেউ আছে, না বাম দিকে কেউ আছে, না ডান দিকে কেউ আছে। কাকে সাজদা করে? আর সাজদা করি লাভটা কি? এই জন্য সুবহানাল্লাহ আমেরিকার যারা সায়েন্টিস্ট নামাজিদের মাথায় সুবহানাল্লাহ পরীক্ষামূলক যন্ত্র লাগিয়ে দিয়ে কম্পিউটারে ব্রেন দেখছে যে ব্রেন কি কাজ করে। যখনই আল্লাহর বান্দা সাজদাতে চলে যাচ্ছে তো দেখছে তার মাথাতে শান্তিময় জিন্দেগি পেলে যে সব প্রকোষ্ঠগুলো খুলে যায়, ওগুলোর ভিতরে বিদ্যুতের চমক জারি হয়ে গেছে। আমার প্যারা সুবহানাল্লাহ, সারা বিশ্ব সুবহানাল্লাহ আজ ইসলামকে নিয়ে জানবার চেষ্টা করতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অসীম দয়া কে আমরা ওই নবীর গোলাম, যে নবীকে আল্লাহ পাক নিরালা করে দিয়েছেন। জোরে পড়তে হবে আল্লাহ গানিয়ে আমার প্যারা নবী পাক সাহিবে লাউলাক। আপনার আমার জীবন যাতে সুন্দর হয়, এই জন্য যে আনমোল তোহফা দিয়েছেন তার নামই হলো নামাজ। আনমোল তোহফা। আপনার জীবনকে সুন্দর করতে চাহেন, আপনার আখলাককে সুন্দর করতে চান, আল্লাহর দরবারে আপনার হাতের দোয়াকে বুলন্দ করতে চান, সকলের কাছে ভালোবাসা পেতে চান, সব আপনার আটকে যাওয়া কাম আসান করতে চান, সুবহানাল্লাহ বিহামদিহি, সবচেয়ে যে জিনিসটা আপনি নিতে হবে সেই জিনিসটার নামই হলো নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গানি আজকে আমাদেরকে ফিরে আসতে হবে নিজেদের জীবনকে সুন্দর করার জন্য। আল্লাহ নবী সাহিবে লাউলাকের পদঙ্ক অনুসরণ করে সাহিবে লাউলাকের
সুন্নাতের উপরে আমল করে যারা নিজেদের জিন্দেগিকে সাজিয়েছেন, আল্লাহ পাক কাউকে সুবহানাল্লাহি বিহামদিহি ৭৯ আউলিয়া আল্লাহদের সরতাজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের প্যারা নবী সাহিবে লাওলাকে সুন্নাতের উপরে আমল করে যারা নিজেদের জীবনকে সুন্দর করে সাজিয়েছেন, লোকেরা সুবহানাল্লাহ আপনাকে দাফন করে দিয়েছে, কবর দাফন কমপ্লিট করে দিয়েছে, আপনি কবর থেকে হাত বাড়িয়ে দিতে আছেন, হাত একটু একটু করে আসমানের দিকে ওঠে। জানাজা পড়নেওয়ালা মসজিদের ইমাম খাদিমকে ডেকে বলেন, ওরে খাদিম, তোমার কাছে কি কোনো আমানত আছে? পীর ও মুর্শিদ কি কোনো নসিহত করেছিলেন? বলেন, হ্যাঁ, আল্লাহ আপনি বলেছিলেন আমার কাছে একটা টুপি আছে, এই টুপিটা আমার কবরের ভেতরে তাক করে দিয়ে দিও, আমি ওইটা দিতে ভুলে গেছি। বলে, জলদি যা, হুজরা থেকে টুপি নিয়ে আয় আর হযরতে ইয়াহিয়া মানরি রহমাতুল্লাহ আলাইহি বাজারের উপরে চাপিয়ে দে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, দুনিয়ার লোক জানে যারা যাদের শ্বাস বন্ধ হয়ে যায় তারা ইন্তিকাল করে যায়, যাদের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তারা ইন্তিকাল করে যায়, যাদের হাত পা নড়ে না সুবহানাল্লাহ ইন্তিকাল করে যায়, চলার ক্ষমতা থাকে না ইন্তিকাল করে যায়। এক কথাই যারা মারা যায় তাদের শ্বাস নেওয়া দেওয়া বন্ধ হয়ে যায়, জবান হরকত করতে পারে না, চোখ হরকত করতে পারে না, হাত পা হরকত করতে পারে না, শরীরের পালপিটেশন বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদিহি, হার্ট হরকত করা বন্ধ করে দেয়। এ আমার প্যারা রক্ত আস্তে 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 পানিতে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ, হিমোগ্লোবিন বিনষ্ট হতে থাকে। এ আমার প্যারা, কিন্তু আমার প্যারা নবী সাহিবে লাউলাকের হুকুম আহকামকে যারা মেনে নিয়ে আমার নবী পাক সাহিবে লাউলাকের সুন্নাতের উপরে আমল করে যারা নিজেদের জিন্দেগিকে সাজিয়ে নেন, এ আমার প্যারা বছর 10 পরেও যদি তার কবর খনন করা হয় তবুও তার শরীর মুবারক থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে সুবহানাল্লাহ পাহাড় খনন করে যখন পাওয়া গেল, এ আমার প্যারা আপনার লাশ মুবারককে যেমনই শরীরে পাক শরীর পাক মুবারককে যখনই হাতের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন আপনি এখনই সুবহানাল্লাহ আরাম করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এ আমার প্যারা শরীর লচলচ করতে আছে, রক্তের ফোঁটা টাটকা টাটকা গরম গরম রক্ত পড়তে আছে। এমনটা কেমন করে হয়? যার হাত হরকত করে না, যার শরীরের রক্ত সুবহানাল্লাহ প্রবাহ বন্ধ করে দেয়, তেমন অবস্থা কি করে হয়? আল্লাহ বলতে আছেন, আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাদেরকে মরা বলিও না, বাল আহয়াউ, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বিহামদিহি, এক কথাই বলতে পারা যায় আমার নবী পাক সাহিবে লাওলাকের সুন্নতি পাকের উপরে, আমার নবীর হুকুম আহকামের উপরে যারা নিজেদের জীবনকে চালিয়েছে, এক কথায় আমার নবীর হুকুমকে মেনে নিয়েছে, আল্লাহর হুকুম মানা হয়ে গিয়েছে, আমার নবীর ইতাআত করেছে, আল্লাহর ইতাআত হয়ে গিয়েছে, আমার নবীকে ভালোবেসেছে, আল্লাহ পাকের ভালোবাসার হক আদা হয়ে গেছে। আল্লাহ আমার নবীকে বলেন, নবী গো, ওই সব ব্যক্তিদের জন্য বলে দিন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ সুন্নাতের উপরে যারা নিজেদের জীবনকে সাজিয়েছে, আল্লাহ পাক তাদের জীবনকে নিরালা করে দিয়েছেন। আল্লাহর নবী সাহিবে লাওলাকের সুন্নাতের উপরে আমল করে আল্লাহর নবীর হুকুম মোতাবেক চলে আল্লাহকে রাজি করে নিয়েছেন সুবহানাল্লাহ। যাদের জবানে আল্লাহ কুদরতি পাওয়ার আতা করেছেন, যাদের চোখে আল্লাহ কুদরতি পাওয়ার আতা করেছেন, যাদের হাতে আল্লাহ
আল্লাহ কুদরতি পাওয়ার আতা করেছেন। এহেন ব্যক্তি সুবহানাল্লাহ রাজ্যের বাইরে ইন্তিকাল করে গেছেন। ওই রাজ্যের নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি রাজ্যের বাইরে মারা যায়, ইন্তিকাল করে, তাকে গ্রামে, তাকে নিজ রাজ্যে বাদশার তরফ থেকে প্রবেশ করা নিষেধ। গেটম্যান গেট দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আপনার লাশ মুবারককে নিয়ে আসা হতে আছে। আপনি যেমনই লাশ মুবারককে নিয়ে সকল মুরিদরা প্রবেশ করতে যাবেন, মুরিদদেরকে জিজ্ঞাসা করা হলো যে লাশ মুবারকটা আসতে আছে, যেটা খাটের উপরে আছে, উনি জিন্দা না মুর্দা? প্রত্যেকটি আহলে সুন্নাতুল জামাতের আলিমদের এবং সারা জাহানের মানুষ আহলে সুন্নাতুল জামাতের যারা, তারা জানে আল্লাহর রাস্তায় যারাই নিজের প্রাণ বিসর্জন দিয়েছে সুন্নিদের কাছে তারা জিন্দা। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়ালিরা জিন্দা রয়েছেন। এরা সকলে বলতে আছেন জিন্দার লাশ জিন্দা আছে। সুবহানাল্লাহ, পাহারাদার যারা ছিল তারা বললে জিন্দা যদি আছে হাত নড়াতে বলো। বলা ছিল কি হযরতে মাউদুদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আপনি লাশ মুবারক থেকে হাত বাড়িয়ে শাহাদাত আঙ্গুল তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ গানি। আজ পর্যন্ত বাংলাদেশের সরজমিনে একজন আল্লাহর ওয়ালির মাজার রয়েছে, যার মাজার পশ্চিম পূর্ব রয়েছে। আমরা কেমন করে দাফন করি? উত্তর দক্ষিণ। ওনাকে যখনই উত্তর দক্ষিণ করা হয় পা গুটিয়ে এলেন, বারবার ওনাকে দাফন করা হয়, পা গুটিয়ে এলেন। মাওলানা সাহেব বললেন এক কাজ করো তো, পশ্চিম পূর্ব করে দেখো। পশ্চিম পূর্ব করে দেখলেন লাশ যেমন কার তেমনি। সুবহানাল্লাহ, আপনাকে দাফন করে দেওয়া হলো। ইমাম সাহেব কাজ করতে লাগলেন। সুবহানাল্লাহ, 3 দিন পরে ইমাম সাহেব স্বপ্ন যোগে হুজুরের সাক্ষাৎ পেলেন। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এইটা কি রকম ব্যাপার? শরীয়তের খেলাফ। সমস্ত সুবহানাল্লাহ নবীর সুন্নাত মোতাবেক সকলকে সুবহানাল্লাহ কবরে শোয়ানো হয়, আর আপনার বেলায় কেমন পূর্ব পশ্চিম কেন হলো? আপনি বলতে আছেন দক্ষিণ দিক। সুবহানাল্লাহ, আল্লাহ গানি দক্ষিণ দিকে আমার পীরের মাজার। আমি পা দিতে চাই না। আল্লাহ গানি আমার প্যারা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গানি, এ আমার প্যারা। আজও পর্যন্ত সুবহানাল্লাহ যদি পীরের সম্মান এত হয় তো নবী পাকের সম্মান কত হওয়া উচিত? আল্লাহ আল্লাহর নবী সাহিবেল আওলাকে শান কত। সুবহানাল্লাহ, সারা আর এক কথায় কবরে যদি সুন্নিদেরকে জিজ্ঞাসা করা হয় যে ইনার সম্বন্ধে তোমার কি মত, সুন্নিরা বলবে যে এই নিয়েই তো ঝগড়া। আল্লাহর পরে যদি সবচাইতে খুব সুন্দর কেহ আছে, আল্লাহর পরে যদি কাউরি ইলম আছে, আল্লাহর পরে যদি কেউ প্রশংসার যোগ্য হন, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ প্রয়োজন পড়েছে নিজেদের জীবনকে সুন্দর করে সাজানো। আপনি ভাত খাবেন 2 হাতের কপচা ধুয়ে, এক কথায় নবীর সুন্নাতের উপরে আমল করবেন। 100টা লোক আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রাণ ধরে দরুদে পড়ুন, দরুদ পাক পড়ুন। 2-1টা কথা বলে বক্তব্যের সমাপ্তি করি। আল্লাহুম্মা আনা তো দৌড়ে এসে কাটোরার ভিতরে ঢুকে যায়। কত বড় সুন্নি গো, পীর ডেকাছে কিনা চলে এসেছে কাটোরার। সুবহানাল্লাহ। হযরতে ফরিদ কিরমানি রহমতুল্লাহ আলাইহি আপনি আপনার মাটির দেওয়ালে হাত বোলালেন, বললেন যাও বরযাত্রীকে আগে নিয়ে আসো। যাও, হাত বুলালেন, বললেন যাও বরযাত্রীকে আগিয়ে নিয়ে আসো। আচ্ছা, আপনাকে যদি বোম্বাই পাঠানো হয় কিংবা কি বলে মুর্শিদাবাদের কাটনা বলে জায়গায় যদি বলা হয় যাও, আপনারা নাম শুনেননি মানে? হ্যাঁ, কাটনা শুনেছেন না? জাননি তো যাবার লেগে ঠিকানা দরকার কিনা? ফোন নাম্বার দরকার কাউরি, না হয় ঠিকানা দরকার, আর না হলে গুগল ম্যাপে
হ্যাঁ, জি তাহলে ইনশাআল্লাহ সঠিক জায়গায় পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। ওই দেওয়ালকে গুগল ম্যাপ কে দিল? আই হাই ওই দেওয়ালকে ফোন নাম্বার কে দিল? দেওয়ালকে ওই জায়গায় বরযাত্রী আছে কে বুঝালো? সুবহানাল্লাহ। এ হলো মোহাব্বতে রাসূলের সাদকা। হাত বুলিয়ে নিয়েছেন, ঠিক যেখানে হুকুম করেছেন দেওয়াল ওখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হুকুম কি ছিল? বরযাত্রী আগিয়ে নিয়ে আসো। দেখেন, আমাদেরকে যদি বলতো তো আমরা যেতাম, যে ফিরে চলে আসতাম, যে বরযাত্রী এলো না। হ্যাঁ, দেওয়াল হুকুম কেমন মানছে? আপনি বলেছেন যে বরযাত্রী নিয়ে আসিও, ইয়ানি বরযাত্রী যদি না আসে তা আসিও না। দেওয়াল ওখানে নেই, থেমে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ হলো প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের সুন্নাতের উপরে আমল করার ফজিলত। যারা এমনটা করতে পেরেছে, আজও আল্লাহ তাদের নাজকে উঁচু করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহর প্যারা মাহবুব হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহির দরওয়াজাতে এমন এক সাহিবের জাদার মাজার রয়েছে আজও পর্যন্ত, যে মাজারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোন তুলাবা ওখানে পড়ে কোরআন পাক আর বলে যে আমার কোরআন মুখস্থ হয় না, এবং যদি তেলাওয়াতে কিছুদিন করে তা আল্লাহ পাক কোরআনের হাফেজ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এমনও মাজার আছে যার নাম হলো হযরতে সৈয়দ শাহ গজনফর আলী আলাইহির রহমা, যিনি মায়ের পেট থেকেই হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ গনি। ওনাকে কেউ পড়তে বললে উনি বলতেন যে তোমার অন্যান্য ছেলেরা তো পড়ে, আমাকে কেন পড়তে বলছো? যদি বোলপুর নওদাতে পড়ার কথা বলতো বাড়া শরীফ চলে আসতেন, আর বাড়া শরীফে যদি কেউ পড়ার কথা বলতো তো নওদা চলে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু একদিন জোর করে ওনাকে নিয়ে হাফিজে কোরআনকে নিয়ে বসিয়ে পড়াতে আছেন, তো যেমনই সূরা ফাতিহা মাওলানা সাহেব শুরু করিয়ে দিয়েছেন, আপনি সুবহানাল্লাহ শুরু করিয়ে দিয়েছেন, তা উনি শুরু করতে 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 সুবহানাল্লাহ এক পারা মাওলানা উনাকে চেপে ধরেছিলেন। তো বাচ্চা ছেলের জিদ হয়তো, গজনফর আলী আলাইহির রহমাকে মাওলানা সাহেব চেপে ধরেছেন, ওনার পিতা চেপে ধরেছেন, এখন উনি সব কয়টাকে চেপে ধরেছেন যে আমি খতম না করি কাউকে ছাড়বো না। ওখানেই বসে পুরা কোরআন শুনিয়ে দিয়েছেন। ইমাম বলতে আছে এ লোক ছেলেকে পড়াবার মতো আমার ক্ষমতা। সুবহানাল্লাহ। ইয়ে হলো সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহিবে লাউলাকে পদাঙ্ক অনুসরণ করে যারা নিজেদের জিন্দেগিকে সাজিয়েছেন, আল্লাহ তাদেরকে এরকম ইনাম আতা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা গোলাম আরেকজন ওই দরবারে আছেন, যার নাম হলো হযরতে সরকার গোলাম আলী দস্তগীর। সুবহানাল্লাহ। গাউস পাকের কাছ থেকে যে আপনি লাঠি মোবারক পরম্পরায় পেয়েছিলেন, ওই লাঠি আপনার কাছে ছিল। আপনি ওই বাগদাদ শরীফ থেকে যে দাঁতন নিয়ে এসেছিলেন, ও দাঁতনও আপনার কাছে ছিল। সুবহানাল্লাহ। আপনি এসছেন, আসার পরে একটা জায়গায় লাঠিটাকে মাটিতে গেড়ে দেন, সুখা লাঠি। কত বছর আগে গাউস পাক মানে হযরত ইন্তিকাল করছেন 400 থেকে 450-500 বছর, আর তার থেকে আরো 300-400 বছর আগে গাউসে পাক ওনার হাতের লাঠি শুকিয়ে কেমন কাট করতে হবে বলুন তো? রস একেবারেই নাই বললেই চলে। ওই লাঠি মোবারককে যে লাঠিতে গাউসে পাকের হাত লেগেছে, ওই লাঠিটাকে আপনি জমিনের মধ্যে পুঁতেছেন, আর যেটাতে আপনি দাঁতন করছিলেন ওটাকেও জমিনের মধ্যে পুঁতেছেন। এখন মিডিলে জায়গায় দাঁড়িয়ে আপনি বলতে আছেন কি ব্যাপার, তোমরা জঙ্গলে বাড়ো, এখানে বাড়বা না? সঙ্গে সঙ্গে পাতা গজাতে শুরু করে লাঠি মুবারক যেটা, তার নাম হলো হরতিকির গাছ। আর যেটা আপনার দাঁতন মুবারক
সেটা হলো ফিরনির গাছ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এই আমার প্যারা আজও মওজুদ আছে দুনিয়াতে, এমনটা নাই কি গাছ নাই। আপনাদেরকে ভাওতা বলতে আছি, এই আমার বাড়ির বাচ্চা ওই গাছকে সম্মান করে। সুবহানাল্লাহ। আপনি কোন অবস্থায় আমার বাড়ির সন্তানদেরকে হরতুকি গাছে চাপাতে পারবেন না কাউকে। সে জেনে চাপাক আর না জেনে চাপুক, সবাই জানে যে এখানে পা রাখা যাবে না, কিন্তু আসল ব্যাপার হলো এই জন্য কেউ ওখানে গস পাকের হাত লেগে বসে। সুবহানাল্লাহ। বাড়া গদি এমন একটা কথা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা वफादार গোলাম যারা যেখানে আরাম করতে আছেন, সারা বিশ্বে যেখানে আরাম করতে আছেন, যারাই নবীর সুন্নতে মুবারককে মাথার উপরে তুলে রেখেছেন, আল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করেছেন। বেশক বেশক। একদিন উমরে ফারুকের এমন টাইম ছিল যে বিবি কথা শুনতো না। হাই হাই। একদিন হযরতে উমরে ফারুকের এমন সময় ছিল যখন বন্ধু কথা শুনতো না, কিন্তু যখন নবীর প্রেমের বাজারে হযরতে উমরে ফারুক বিক্রি হয়ে গেলেন, আর কথায় আছে মিটা দে अपने हस्ती को गर कुछ मर्तबा चाहे के दाना खाक में मिलकर गुलजार होता है। सुभान अल्लाह। हजरते उमरे फारूक যখন নিজেকে নবীর জন্য বিলীন করে দিলেন, নবীর নকশে কদমে চলে সুবহানাল্লাহ নিজের জিন্দেগিকে সাজিয়ে নিলেন, আল্লাহ তার মর্তবাকে এত বাড়ালেন। সুবহানাল্লাহ। চাচা ভাতিজা নয়, মাটিকে হুকুম করেন, মাটি শুনতে বাধ্য হয়ে। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। या रसूल अल्लाह। हमारे शरीयत सैयद साहब मोहम्मद अली पीर दस्तगीर जिंदाबाद। পানি কে হুকুম করেন, যদি তুমি আল্লাহর হুকুমে বও তাহলে বয়ে যাও, আর যদি নিজের ইচ্ছায় বও তাহলে তুমি যা খুশি যাও। সুবহানাল্লাহ। চিঠি দেওয়া ছিল কে পানি বইতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পানিকে যিনি হুকুম করে চালিয়ে দিতে পারেন তার নাম হলো হযরতে উমরে ফারুক। আমি কয়েকটা জায়গায় বললাম হযরতে উমরে ফারুকের শান হলো এমনি, ভূমিকম্প হচ্ছে, মাটি থরথর করে কাঁপছে, আমরা ভূমিকম্প হলে কি করি? পালিয়ে যাই। কেউ মিলাদ শুনবে না, সব পীরকে ফেলে দিয়ে পালাবে নিচে। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ গনি। সব নিচে। হ্যাঁ, কেউ শুয়ে যাবে, কেউ হাত পা ফেলে দিবে। আর উমরে ফারুক তার নাম, চাবুক নিয়ে মাটিতে মেরে বলেন ঠেহর যাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ। এ হলো প্যারা মুস্তাফার সচ্চা গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ গনি। যারাই নবী পাক সাহিবে লাওলাকের সুন্নতের উপরে আমল করবে, যারা নবী পাক সাহিবে লাওলাকের নুকুশে কদমে চলবে, আল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। চাহে বেরেলি শরীফ হোক, চাহে কাটরা মিরানপুর হোক, চাহে কাচোচা শরীফ হোক, চাহে আজমির শরীফ হোক, যত জায়গাতে শরীফ আছে শুধু ফুরফুরা বাদ দেই, যত শরীফ আছে সুবহানাল্লাহ সব শরীফ যারা পেয়ারা মুস্তাফার নকুশে কদমে চলেছে, আল্লাহ সকলকে নিরালা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, বাস নাম গাম কিছুই নাই। কবরস্থানে আমাদের চাইতে নামি গামি লোক ঢুকে বসে আছে। জি জি। কবর ডাঙায় যান, আপনার চাইতে শিক্ষিত লোক ওখানে বেশি পাওয়া যাবে খুঁজলে। বেশক বেশক। পুরাটে যান। হ্যাঁ, আল্লাহ যদি কপালে মার লেখি থাকে না, তো কবরে চলে যাওয়ার পরেও মার খেতে হয়। আমি নিজের ইমান নিজের চোখে দেখেছি। নিশ্চিন্তপুরে আমার খালু জানের কবর আছে, তো ওনার কবর খনন করার সময় পাশে একটা কবর খুলে গেল। খুলে যাওয়া মাত্র যিনি কবর খনন করছিলেন তিনি চিনতে পেরে গেছেন কার মাথা এটা। তো বলছি অমুক ভিডিওর রে অপারেশন হয়ে চলে, দেখো দুটা ফুটে আছে, আমার দুটা কাজ করে দেয়নি, সহি করে দেয়নি। তা আমি মনে মনে করলাম যে আল্লাহ কপালে যদি মার থাকে তো সুবহানাল্লাহ কবরের ভিতর থেকে বেরিয়ে এসেও মার খেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে পানা চাই, মাওলা জীবন এমন সুন্দর করে দাও যেন ইজ্জতের সঙ্গে যেতে পারি, ইজ্জতের সঙ্গে কবরে থাকতে পারি। দুনিয়ার লোক যদি পীর পীর করে মানে, আর আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি পীর বলে পরিচয় না থাকে, ওলি বলে পরিচয় না থাকে, হাজার হাজার টাকা দামে
চাদর যদি চড়ানো হয় আর ভিতরে যদি গোতা লাগানো হয় তো চাদরের কোনো দাম নাই, ও নারায়ের তকবীরেরও কোনো দাম নাই। কিন্তু যদি কেহ না মানে আর আল্লাহ আল্লাহ রাসূল যদি বন্ধু বলে গ্রহণ করে নেয়, বান্দা বলে গ্রহণ করে নেয়, গোলাম বলে গ্রহণ করে নেয়, তাতে যদি চাদর নাও দেয় কেহ কিছু, সুবহানাল্লাহ, এমনি খোলা পড়ে থাকে, তবুও সুবহানাল্লাহ জীবন ধন্য। কারণ সুবহানাল্লাহ ওখানে তো রহমতের চাদর বিছাওয়া করে দেওয়া। আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য, আমার এতক্ষণের বক্তব্যের মোরাল হলো আমাদেরকে নবী পাক সাহিবে লাউলাকে নুকুশে কদমে চলতে হবে। এটাই ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমরা নামাজে বলতে আছি মাওলা সোজা পথে চলাও, চুগলি ছাড়ে না। আল্লাহকে বলে মাওলা সোজা পথে চলাও, কাকে কি করে গুতে দিতে হবে তার কথা ছাড়ে না। আল্লাহ সোজা সরল পথে চালাও, জুলম ও সিতম ছাড়ে না। আল্লাহকে বলে মাওলা সোজা সরল পথে চালাও, আর কত বদ অভ্যাস ছাড়ে না। তাহলে বলা কি ঠিক হলো? বরঞ্চ বলতে হবে আল্লাহকে মাওলা মিথ্যা বলতেছিলাম, ফিরে চলে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা খারাপ পথে ছিলাম, ফিরে চলে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা তোমার নবীর শরীয়তের বিরুদ্ধে কাজ করতেছিলাম, ফিরে চলে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন নামাজ আপনার ফায়দা পৌঁছাতে শুরু করবে। সুবহানাল্লাহ। আজ নামাজ আমরা ঠিক মতন ওযু, আল্লাহ কত ওযুতে বলবো, জি সুবহানাল্লাহ। এক একজনা ওযু করে, আমাদের হাত ধুই মুখে কুল্লি করতে করতে ও পা ধুয়ে চলে যাচ্ছে, এত তাড়া। ওযুতে দেরি করতে হবে আপনাকে, ওযুটা সুন্দরভাবে করতে হবে। গোসলের টাইমেও মাথায় চিন্তা রাখলে হবে না। দেখা গেল যে আপনি গার্গিলি করেননি, ফরজ গোসল গার্গিলি করেননি, নাকে চোখে মুখে চারিদিকে পানি দিই, ধুই চলে গেলেন, দিলাম গার্গিল করিনি মনে হয়, না গার্গিল করেছি, না নাকে পানি দেয়নি, না দিয়েছি, অমনি করতে করতে আপনি যে নামাজ পড়ে নিলেন, বাস গোলমাল হয়ে গেল। আপনাকে যখনই গোসল করবেন, গোসল বলতে যেটা বোঝায় পানি নিয়ে গার্গিল করা, দাঁতের প্রত্যেকটা খিড়কির ভিতরে যেন কাটা থাকলে যেন পানিগুলো পৌঁছায়, গার্গিল করা। তারপরে ভালো করে নাকে পানি পৌঁছানো, নাকের ময়লাগুলোকে সাফ করে দেওয়া, আর পুরা শরীরকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া, পানি ঢেলে দেওয়া যেন পানি বয়ে যায়। পুকুরে করলে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গোসল হবে। জি, এটা হলো গোসল। আর বাকি হলো চান করা, বাকি হলো গা ধোয়া, ওগুলা অন্য রকম, কিন্তু এটা হলো গোসল। জি, গোসল করতে গেলে আপনাকে সুন্দরভাবে গোসল করতে হবে। যদি গোসল করেন, গোসল যদি সুন্দর হয়, ওযু যদি সুন্দর হয়, আর জামা যদি আপনার হালাল টাকার হয়, ইনশাআল্লাহ আপনার নামাজ तमाम ফাহাসা কাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। নামাজের কারামত, নামাজের শান আপনাকে বাঁচিয়ে নেবে, তাতে কোনো কথা নাই। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের অন্যত্র ঘোষণা করতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যকে সাথী। আমরা সারা জাহানের সঙ্গে বন্ধুত্ব করি, ইমামের সঙ্গে বসি না। মাওলানা সাহেবের সঙ্গে বসে গল্প করা, যে হুজুর ওযু করবো কি করে, চাচাকে দেখে ওযু শিখেছি, নানাকে দেখে ওযু শিখেছি, কোনো আলিমকে দেখে ওযু শিখি নাই। তো আলিমকে দেখে বলা যে দেখেন তো আমার ওযুতে ভুল আছে কিনা। জি, আর কাউরির যদি ওযুতে ভুল থাকে তা আমাদেরও উচিত হবে না, এই ওযু ঠিক করে গো, তোমার ওযুতে ভুল আছে। দেখা যাবে ও জীবনেও শুধরাবে না, বরঞ্চ রেগে যে বলি না আমার কোনো ভুল নাই। না, আমাদেরকেও নসিহত করতে হবে বড় আদবের সঙ্গে, বড় মোহাব্বতের সঙ্গে, যেন কথা তার হৃদয় পর্যন্ত পৌঁছে যায়, আমল করতে পারে, সে আমল করতে পারে। জি সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন দেখলেন এক বৃদ্ধ বাবা জীবন, তার ওযুতে গোলমাল হচ্ছে। ইমামে হাসান নবীর নওয়াসা, আপনি বলতেই পারতেন আপনার ওযুতে ভুল হচ্ছে। না না, আপনার মতো বড় আলিম আর কে আছে? যিনি নবী পাক সাহিবে লাউলাকে জবান মুবারক চুষেছেন, কত শান শওকত তার, সুবহানাল্লাহ।
আপনাকে যেমনই, হ্যাঁ, আপনি বললেন ভাই হুসাইন তুমি এক বদনা পানি দাও, আমি এক বদনা পানি দিচ্ছি, চলো বাবার কাছে যে অজু করি, দেখি কার অজুতে ভুল আছে, বাবাকে দেখায়। বলে কেন ভাই? বলে এই ব্যাপার। বলে ঠিক আছে চলো। দুই ভাই বলতে আছে বাবজি দেখুন তো কার অজুতে ভুল আছে। বলে ঠিক আছে অজু করেন। তো যখন ওনার অজু দেখলেন, ওনার অজু থাকলেন, তখন উনি বলতে আছেন এ সাহাবজাদা আপ কোন হো? গন্ডগোল তো আমার অজুতে আছে। হ্যাঁ, তো উনি বলছেন আমার নাম হাসান, উনি বলছেন আমার নাম হোসেন। তখন বুকে জড়িয়ে দিয়েছে। তবেই না এত সুন্দর ভাবে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও যাকে শিখাতে হবে খুব সুন্দরভাবে শিখাতে হবে। মৌলানা সাহেবের সঙ্গে বসতে হবে, মৌলানা সাহেবকে বলতে হবে যে হুজুর আপনি বলেন ফরজ গোসল কি করে করব। আমি বহুত একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম যে বাবজি ফরজ গোসল কেমন করে করেন? বলে ঠিক কোথায় জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করতে বলে না বলেন না। উনি বলছেন যে কেন? রাতের বেলায় যাই যে পুকুরে ডুব মেরে দিয়ে চলে আসে। আমার ব্যথা লাগলো যে সুবহানাল্লাহ, এত বয়স উনি যদি না জানেন যে গোসলের ফরজ কটা আর কিভাবে ফরজ গোসল করতে হয়, তো সারাটা জীবন তিনি নাপাকি থেকে গেলেন। এই জন্য আলিমে দ্বীনেরকে বন্ধুত্ব করতে হয়, আলিমে দ্বীনের কাছে বসতে হয়। সুবহানাল্লাহ। তাদের কাছে বসলে একটা কথা আছে, এইটা বলে এই বক্তব্য শেষ করি, রাত্রি হয়ে যাচ্ছে। সেটা হলো আপনি যদি কামার সালে বসেন তো কামার সালের ওই যখন বাড়ি মারবে তখন একটা লোহার ফুনকি উড়ে আপনার জামাতে পড়তে পারে, জামা ফুটিয়ে দিতে পারে। যদি নাও ফুটায়, নাও ফুনকি উড়ে পড়ে, তো ধোঁয়াগুলো আপনার নাকে মুখে ঢুকবে। জি জি। কিন্তু যদি আতরের দোকানে বসে, আতরওয়ালা যদি নাও দেয় তবুও তার খুশবু আপনার কাছে যাবে। আলিমে দ্বীন যারা ইলম নিয়েই থাকে তার কাছে বসলে যেটা গল্প করবে এমনি, সেটাও উদাহরণ ইসলামের সাথেই দিবে। তার যেহেতু জানা আছে সেই দিকেই তো উদাহরণ দিবে সে, তো তার উদাহরণ ওই রকম হবে। আপনার আমার জীবন সুন্দর হোক, আপনি আমি যেন প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। আমি অনুরোধ করব, এই আমার আওয়াজ গ্রামে যতদূর যায়, যত আলতু ফালতু কবর করে রেখেছেন বাড়িতে, প্রথমত বাড়িতে কবরস্থান করতে হয় না। আল্লাহ নবী মানা করেছেন বাড়িতে কবরস্থান বানায়ও না। কি করে? নামাজ পড়ো, নামাজ না পড়ে। জি, নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে। আপনি নামাজ তো পড়া দূরে থাকে, আবার সত্যিকারের বানিয়ে রেখে দিচ্ছেন, তাহলে কেমন হবে? তাহলে এই কবরগুলো আমরা ভেঙে দেবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ আপনার কবর ভাঙলে আপনার দিলে চোট পৌঁছাবে, আপনি নিজে নিজে সরিয়ে দেবেন, কারণ ওখানে জিন্নাত আসবে, আপনি পয়সাতে কুলাইতে পারবেন না। যতই রোজগার করেন কিছু না কিছু বিপদ আসবে, টাকাকে নিয়ে পালিয়ে যাবে। এই জন্য ওখান থেকে আপনাকে বাঁচতে হবে। রুজির মালিক আল্লাহ। আল্লাহ যখন রুজি দিবেন তো দিতেই থাকবে, অবশ্যই দিবেন। তিনি দিবেন না তো কে দিবেন? অবশ্যই আপনি মেহনত করবেন তো অবশ্যই পাবেন। আর দ্বিতীয় হলো আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, মাসলাক আলা হযরতের মাননেওয়ালা, আমরা ঠিক ওইভাবেই চলবো। ধরমপুরের সরজমিনে বলেছিলাম, আচ্ছা বলুন তো পশ্চিম থেকে যদি এখন বাতাস বহে তো ধুলা বালি পাতা কোন দিকে যাবে? পশ্চিম থেকে যদি বহে পূর্ব দিকে যাবে। পূর্ব কোনটা? এই দিকটা পূর্ব। পশ্চিম দিকে বাতাস বহিলে যাবে, আর পূর্ব দিক থেকে যদি বাতাস বহি নিয়ে আসে পশ্চিম দিকে যাবে, পশ্চিম দিক থেকে যাবে। দক্ষিণ দিক থেকে যদি আসে উত্তরে যাবে, উত্তর দিক থেকে যদি বাতাস খুব হয় দক্ষিণে। আর এই টাইমে দু চারটা পাতা যদি পাথরের নিচে ঢুকে যায়, আর যদি খুব বাতাস এলোমেলো বহে, একবার পূর্ব দক্ষিণ উত্তর পাতা চারটা যদি পাথরের ভিতরে ঢুকে গেছে, ওকে কোন দিকে নিয়ে যাবে? কোন দিকে যাবে? নিয়ে যেতে পারবে না। তো ওই ভারী পাথরের নামই হলো মাসলাকে আলা হযরত। প্রত্যেকটা খানকা নিরালা, প্রত্যেকটা খানকার বুজুর্গরা অক্লান্ত মেহনত করে দ্বীন ইসলামকে প্রচার করেছেন। বারা খানকা শরীফে যিনি প্রথম এসেছিলেন তার নাম হলো হযরতে সৈয়দ শাহ শামসুদ্দিন
উর্ফে লোহায়ে জং রহমতুল্লাহ, যার আদর্শ দেখে রাজা বীরেন্দ্রনাথ রায় পুরা দল বল সহ হাজার হাজার লোক সকলে ইসলাম গ্রহণ করে। ইনারা তো এমনি খেলা করতে দুনিয়াতে আসেননি, ইনারা দিন ও ইসলামকে প্রচার করেছিলেন। তো সুবহানাল্লাহ, এই যে টাইম, এই টাইমে প্রয়োজন পড়েছে মাসলাকে হযরতের উপরে স্থির থাকুন আর নিজেদের পরিবারের উপরে আর গ্রামের সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। সুবহানাল্লাহ, আপনার আমার আখলাক, আপনার আমার চরিত্র, আপনার আমার হাত দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, এই কথা যেন ভেবে চলতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানিয়ে দেন। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ওই মুসলমান, এই মুসলমান নয়, ওই মুসলমান যে মুসলমানকে প্রতিষ্ঠিত করার জন্য নবী পাক দন্দানে মুবারককে শহীদ করেছেন। ওই মুসলমান যে মুসলমানকে প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হুসাইন কারবালা পর্যন্ত পৌঁছেছিলেন, ওই মুসলমান। আল্লাহ পাক ওই মুসলমান আপনাদেরকে আমাকে বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলামে মুস্তাফা বানিয়ে দিন, সচ্চা পাক্কা वफादार গোলাম বানিয়ে দিন। তো जब